দরজায় কড়া নাড়ছে পাকিস্তান সিরিজ। তবে ভারত পাকিস্তান যুদ্ধ অস্থিরতায় অনিশ্চয়তা তৈরি হয় সিরিজ নিয়ে। এরপর শান্তি চুক্তি হলেও বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে ধোঁয়াশায়ী থেকে যায়। বিসিবি থেকেও স্পষ্ট বা আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি এতদিন। অবশেষে ক্রীড়া উপদেষ্টা জানালেন সবুজ সংকেত দেওয়া হয়েছে বিসিবিকে। পাশাপাশি নিরাপত্তা ইস্যুতে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়। ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি, তবে আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। সেক্ষেত্রে বিসিবি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে যতটা নিরাপদ ভাবে এই সফর শেষ করা যায়। এদিকে বিসিবির গঠনতন্ত্র প্রক্রিয়া সংস্কারের উদ্যোগ হাতে নিলেও নানা প্রতিবন্ধকতায় সেই প্রক্রিয়া আর আলোর মুখ দেখেনি। তবে আবারও সেই প্রক্রিয়া শুরু করতে চায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, গঠনতন্ত্র সংস্কারের পরেই হবে বিসিবির নির্বাচন। কিছু বাধা ছিল সে সময়টাতে, এবং সে সময়টাতে আরো বিভিন্ন কারণে আমরা তখন আগাইনি। তবে অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব এবং তারপরে ইলেকশনের দিকে যাব। আর 10 জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত হলেও আয়োজনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত বলেননি ক্রীড়া উপদেষ্টা। তবে জাতীয় ফুটবলের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা কাজে লাগাতে একাধিক স্টেডিয়াম তৈরির বিষয়টি বিবেচনায় আছে মন্ত্রণালয়ের বলে জানান আসিফ মাহমুদ। না, এই খেলাটাই তো একটা আয়োজন। আমরা প্রায় জাতীয় স্টেডিয়ামে মনে হয় 6 বছর পরে কোনো খেলা নামছে, এবং ঢাকার যারা দর্শক আছেন তারা আবার জাতীয় স্টেডিয়ামে এসে খেলা দেখার সুযোগ পাবে। ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আমরা দেশের অন্তত আরো 2-3টা স্টেডিয়ামে আমরা আয়োজন করতে পারবো। ফুটবলের যে ক্রেজটা প্রান্তিক পর্যায়ে আছে, প্রান্তিক পর্যায়ের দর্শকদেরও আমরা সরাসরি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ করে দিতে পারবো। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।